এই রমজান মাসেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে। যারা ঘটায় এরা কি মানুষ? বলেন, এরা কি মানুষ না পশু? আমাদের ছোট্ট বোন, আমাদের মেয়ের মতো নাম আসিয়া, আপনারা শুনেছেন, সারা দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আসিয়াকে যারা ধর্ষণ করেছিল তারা খুব বেশি দূরের মানুষ ছিল না, কাছের মানুষ ছিল। এই জন্য আসিয়া প্রমাণ করে দিয়েছে দুলাভাই কখনো আপন ভাইয়ের মতো হতে পারে না। আমরা অনেক অজে বলি যে দেবর আর দুলাভাই থেকে দূরে থাকবেন, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এদের সামনে পর্দা করা ফরজ। এদের সামনে কি পর্দা করা ফরজ। 1450 বছর আগে ইসলাম যে বিধান দিয়েছেন, আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি পর্দা মানে, আল্লাহর এই বিধানটাকে মেনে নেয়, আল্লাহর এই বিধানের আনুগত্য করে, নারীরা তাহলেই নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর এই ফরজ বিধান মানার দরকার আছে না নাই?